শরীয়তের দৃষ্টিতে বর্তমান প্রেক্ষাপটে বিবাহ অনুষ্ঠানের করণীয় ও বর্জনীয় খুব চমৎকার একটি বিষয়। যেহেতু আমার পূর্বেও দুইজন আলেম দুটি চমৎকার বিষয়ে কথা বলেছেন, আজকের অনুষ্ঠানটা বিশেষ করে আমাদের ভাই মোহাম্মদ দিদারুল আলমের শুভ মেহেদি রজনী অনুষ্ঠান। তো এই বিষয়গুলো যদি আমরা যারা উপস্থিত হয়েছি কিংবা দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজে আলোচনা শুনব, আমলের চেষ্টা করলে আমাদের সমাজটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে না নাই? আরেকটু জোরে বলুন। আমরা মুসলমান, তাতে কোনো সন্দেহ, কিন্তু কিছু মানি কিছু মানি না। এই অভ্যাসটা আমাদের কম না বেশি? একটু আওয়াজ দিতে হবে, কম না বেশি? যেমন আজকের মাহফিলে যেহেতু মিলাদুন নবীর মাহফিল, মোনাজাতের পরে আপনাদের জন্য তবারুকের ব্যবস্থা আছে না নাই? তবারুক খাওয়া কি সুন্নত, বলেন না কি? তাহলে তবারুকের ব্যবস্থা আমাদের আছে। ওই তবারুক খাওয়া যে সুন্নত, এই সুন্নত কিন্তু আমরা কেউ ছাড়ি না। প্রয়োজনে মোনাজাত শুরু হলে অনেকে ঘুম থেকে উঠে দৌড়ায় আসবে, কারণ ভালো জিনিস তবারুক খাইলে শেফা হয়, রোগ সুখ ভালো হয়, এটাকে ছোট করার কোনো সুযোগ নাই। কিন্তু এইরকম দৈনন্দিন জীবনে আরো অনেক সুন্নত আছে যেগুলো আমরা পালন করতে পারি না। তাহলে কিছু মানি কিছু মানি না, এমনটা তো হতে পারে না। তাই কোরআনুল কারীমের 2 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা শরীফের 208 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? উদখুলু ফিস সিলমি কাফা, কোরআনুল কারীমে 89 জায়গার মধ্যে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছে। কয় জায়গায়? অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, মানব জাতি। ওইখানে সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে। ঈমানদার যারা, তাদেরকে স্পেশাল করে 89 তথা 89 জায়গায় ডাক দিয়েছেন। আর যত জায়গায় আমানু বলে সম্বোধন করা হয়েছে, তারপরে আল্লাহ পাক আদেশ অথবা নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আদেশ নিষেধ মানবে কারা? যারা ঈমানদার তারা মানবে। বেঈমান, কাফের, মুশরিক, পত্তরিকতার বিশ্বাসী যারা, তারা কোরআনকে মানে না। তাই আমরা যারা ঈমানদার, আমাদেরকে আমানু বলে, আপনি দেখবেন যত জায়গা আমানু আছে তারপরে আদেশ অথবা নিষেধ। যেমন সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো এবং আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমি ধৈর্যশীলদের সাথে আছি। আবার আপনি 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা দেখবেন, আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এইভাবে আপনি আবার কোরআনুল কারীমের অনেক জায়গায় আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা।
এইভাবে 89 জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে আদেশ আর নিষেধ দিয়েছে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে, ওহে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এখন বলেন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলে কিছু মানলাম কিছু ছাড়লাম, তাহলে কি পরিপূর্ণ ইসলাম মানা হলো? যেটা সুবিধা এটা মানলাম, যে তবারক খাওয়া সুন্নত, ওই জায়গা 1 পুটলার জায়গা 3 পুটলা নেওয়ার প্রতিযোগিতা, কথা বলেন ঠিক না? কিন্তু আবার ভালো অনেক কাজ আছে সমাজে বা আমাদের দৈনন্দিন জীবনে, যেমন নামাজ পড়া তো সুন্নত না, নামাজ পড়া ফরজ। সারাদিনে নামাজ পড়ে নাই, তবারকের বেলায় 1টার জায়গা 2টা নিতে চাই, এরকমও ভাই আছে না নাই? তাহলে ফরজের খবর নাই, একটা সুন্নত সুবিধা সেটা নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছি। তারপরে নামাজ পড়া যেমন ফরজ, মহিলাদের পর্দা করাও ফরজ। এইভাবে যদি আমরা, যেমন আমার আগের বক্তাও বলেছে মা বাবার খেদমতের কথা, নামাজ পড়া যেমন ফরজ, আব্বা আম্মার খেদমত করাও ফরজ। এইভাবে আপনি যদি চিন্তা করেন, মুসলমান হিসেবে কিছু মানলাম আর কিছু ছেড়ে দিলাম, এটা পরিপূর্ণ ঈমানদার হওয়ার লক্ষণ না। শরীয়তের দৃষ্টিতে বর্তমান প্রেক্ষাপটে বিবাহর করণীয় বর্জনীয়, আমরা শরীয়তের দৃষ্টিতে এই কথাটার গুরুত্ব অনেক বেশি। আমরা যারা মুসলমান, আমাদের শরীয়ত চলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমাদের শরীয়তের উৎস হলো 4টা। আওয়াজ দিয়ে বলুন কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টার বাহিরে মন গড়া মতো চলার আমাদের কোনো সুযোগ নাই। আর বিবাহটা একজন ঈমানদারের জন্য, মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনের মাধ্যমে মানব বিস্তারের সূচনা করেছে। আজ গোটা পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বসবাস করে। আল্লাহু আকবার বলবেন না? তার মধ্যে 150 থেকে 250 কোটি হলো মুসলমান, বাকিরা বিভিন্ন ধর্মের। কিন্তু সবার সূচনা হয়েছে কয়জন থেকে? একটু আওয়াজ দিয়ে বলুন, কয়জন থেকে? 2 জন থেকে। তাহলে মানব বিস্তারে আমরা যদি অগ্রগামী হতে চাই, রাসূলুল্লাহর সুন্নত তরিকা মোতাবেক আপনাকে আমাকে বিবাহর মাধ্যমে জীবন সাজাতে হবে। পরিবার পরিজন আমরা যারা আছি, আমরা কিন্তু একজনে পরিবার না, আমাদের পরিবারে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, পাশের যারা আছে সকলকে নিয়ে। তো আমাদের প্রত্যেকের জীবনে প্রাপ্ত বয়স্ক সময়ে মেয়ে হলে তাকে পাত্রস্থ করা, আর ছেলে হলে তার জন্য পাত্রী আনা, এটা রাসূলুল্লাহর সুন্নত। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হইল আমি রাসূলুল্লাহর সুন্নত, যারা আমার উম্মত তারা অবশ্যই আমার সুন্নতকে আদায় করবে, আর যারা বিবাহ বহির্ভূত জীবন কাটাবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই সমাজে অনেক মানুষ আছে যাদের সব কিছু শারীরিক সক্ষমতা, স্ত্রী লালন পালন বরণ পোষণের দায়িত্ব থাকার পরেও যারা শাদী করে না, যৌবিক চাহিদাকে ভুল পথে, অন্যায় পথে দাবিত করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলে তারা আমার উম্মত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এই সুন্দর জিনিসটা সূচনাটা যদি ভালো না হয়, শরীয়ত সম্মত না হয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে না হয়, তাহলে তো গোটা জীবনটার মধ্যেই বেজাল থাকার সম্ভাবনা। আর একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন আজওয়াজ। ও ঈমানদারেরা, তোমরা
ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আমি একজন নারী আর পুরুষ থেকে আমি গোটা পৃথিবীকে সাজিয়েছি। ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নারী আর পুরুষকে আমি জোড়ায় জোড়ায় সুন্দরভাবে সৃষ্টি করে দিয়েছি। ওয়া জাআলনাকুম শুউবা, তাদের মাধ্যমে আমি বিভিন্ন গোত্রকে প্রশস্ত করে দিয়েছি যাতে করে তারা একজন আরেকজনকে চিনতে পারে। আর তাদের মধ্যে যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আর তাকওয়া অর্জনের জন্য রাসূলুল্লাহ বলছেন, তোমরা সময় মতো শাদী করো। সুবহানাল্লাহ বলবেন না? সময় মতো শাদী করলে তার মধ্যে তাকওয়া অর্জিত হয়। এখন শরীয়তের দৃষ্টিতে আমাদের সমাজে বিবাহ, আমি একটু সূচনা থেকে বলতে হবে। গলদরা কোন জায়গায় শুরু হয়? পাত্র পাত্রী নির্বাচনের জায়গা থেকেই গলদ শুরু। কথা বলেন ঠিক না? আওয়াজ দিবেন না তো, কারণ আপনাদের সবার সাথে মিলে যাবে। প্রথমত কি করি? ইসলামী শরীয়তের দৃষ্টিতে হলো পাত্রীকে দেখবে কে? দেখবে পাত্র দেখতে পারবে, পাশাপাশি বরের বোন, মা, খালাম্মা, দাদি, নানি, এই সমস্ত সম্পর্কের যারা মহিলারা দেখতে পারবে। আর সর্বশেষ কে দেখবে? পাত্র দেখবে। এটা শরীয়ত সম্মত। কিন্তু আমরা কি করি? আমরা সিস্টেম করি পাত্রী দেখার জন্য। চাতুরি চৌমনি কি যেন একটা রেস্টুরেন্ট আছে না, হ্যাঁ, দাওয়াত দাওয়াত। আর শহরে গেলে তো অভাব নাই। ওই দাওয়াতের মধ্যে আগামীকাল শুক্রবার 3:30 বাজে পাত্রী দেখা হবে। পাত্রীর পক্ষ থেকে আসে 20 জন, আর পাত্রর পক্ষ থেকে যায় 25 জন। কে কে আছে তার মধ্যে? বর যিনি, ওনার 3-4 জন বোন জামাই আছে, তারপরে তার চাকরির কলিগ আছে 4-5 জন, বন্ধু বান্ধব আছে মিলায়া 10 জন। মানে শরীয়ত যাদেরকে অ্যালাউ করে না ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে তারপরে পাত্রীর ইন্টারভিউ শুরু হয়। কথা বলেন ঠিক না? ইসলামী শরীয়ত তো আপনাকে সেই সুযোগ দেয় নাই, কারণ আপনি শরীয়ত সম্মতভাবে যদি শাদী করতে চান এই জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে। আপনি বলবেন যে হুজুর আমাদের সমাজের সিস্টেমটা এরকম। আমি বলবো আপনার সমাজের সিস্টেম কোরআন সুন্নাহর সাথে যদি সাংঘর্ষিক হয়, আপনি সামাজিক প্রথাকে দূরে ফেলে কোরআন সুন্নাহ তথা শরীয়তকে প্রাধান্য দিতে হবে। আওয়াজ দেন ঠিক কি না? একটু বিষয়ে কথা বলতে গেলে আপনাদের খারাপ লাগবে, কারণ দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে আপনারা চলতেছেন, হঠাৎ করে কথাগুলো খারাপই লাগার কথা। এই যে আপনি ওই জায়গা দাওয়াত রেস্টুরেন্টে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে গেলেন, এই মেয়েটা এখনো কিন্তু আপনার শাদী হয়ে ঘরে আসে নাই। দ্বিতীয়ত এটা গয়রে মুহরিম, অর্থাৎ যে সমস্ত পুরুষরা ওনাকে দেখছে, শুধু তো দেখেই না, ওনাকে দাঁড়া করে কতক্ষণ হাঁটায়, হাত দেখে, পা দেখে, তারপরে চুল দেখে, তারপরে আবার ছবি উঠাইয়া ফেসবুকে দে। এমন দুস্থের জন্য একটা মেয়ে দেখলাম, দেখেন তো আপনাদের মেয়েটা পছন্দ হয় কি? নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? আচ্ছা যাক, তারপরে কোনো না কোনো ভাবে শাদী ঠিক হয়ে গেল। এবার দুই দিক দিয়া সমস্যা। মেয়ের বাবা বলে 20 লক্ষ টাকা মোহরানা ধার্য না করলে আমি মেয়েকে শাদী দিব না। আর ছেলের বাবা বলে অন্তত 1000 বৈরাত না খাওয়ালে আমিও তোমার মেয়ে বিবাহ করাবো না। একমাত্র শুধু আপনাদের ভাষায় যেটাকে কাবিন বলে নাকি, অর্থাৎ যেটা মোহরানা, এটার কারণে আর বৈরাতি পতার কারণে বহু বিবাহ ভেঙে গেছে। হাজার হাজার প্রমাণ আছে না নাই? আপনারা কিন্তু পত্রিকার শিরোনামেও আছেন। গত কয়েক বছর আগে চিংড়ি মাছের জন্য বিবাহ শেষ। আশেপাশে নাকি আবার আক্রমণ করবো নাকি আবার? ভাই দেশের পরিস্থিতি খারাপ, এমনিতেই
সবাই আতঙ্কে আছে। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, যেভাবেই জিনিসটা ঘটে গেছে, কিন্তু এটা কি ঘটাটা উচিত হয়েছে? তারপরে আবার দেখা যায় একেবারে শেষ, একেবারে সব ঠিকঠাক, বরযাত্রী খাওয়া শেষ, কিছুক্ষণের মধ্যে শাদী হয়ে মেয়েকে নিয়ে যাবে, ওই মুহূর্তে আবার ফার্নিচারের জন্য বিবাহ ভেঙে যায়। এরকমও আছে না নাই? গত কিছুদিন আগে পটিয়ার একটা মেয়ে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 লক্ষ টাকা, এবং মেয়েকে উঠিয়ে দেওয়ার আগে তার বাসায় খাট পালং পাঠাতে হবে। মেয়ের বাবা দিতেও প্রস্তুত, বাবা অসহায় হয়ে বলছে যে তাড়াহুড়া করে দিলে জিনিসটা ভালো হবে না, যেহেতু আমার মেয়েকে দিব, আমি তো দেখে শুনে একটা ভালো জিনিস দিতে হবে। ছেলে প্রথমে দাপে দাপে 1 লক্ষ না 2 লক্ষ টাকা নিয়েছে। তারপরে পরের দিন বউ যাওয়ার আগে খাট পালং তার ঘরে যেতে হবে। মেয়েকে যখন প্রেসার ক্রিয়েট করেছে, ওদের এটা ছিল এদের মহাব্বতের প্রেমের বিয়া, পত্রিকাতে আমরা যা পেয়েছি, তারপরেও ছাড় দেওয়া হয় নাই। মেয়েটা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই প্রথাগুলোর কারণে, এই যৌতুক প্রথার কারণে কত মেয়ে যে অকালে ঝরে গেছে তার কোনো হিসাব নাই। গত কয়েক বছর আগে রাও জানে কোরবানির ঈদের সময় কেন ছাগল দেয় নাই। আশ্চর্য লাগে। প্রথম বছর গরু, তারপরে গরুর রান, তারপরে ছাগল। এগুলো কোত্থেকে আসছে ভাই? এগুলো কি ইসলামে আছে, কোরআনে আছে, শরীয়তে আছে? ছাগল কেন দেয় নাই? মেয়েটা আত্মহত্যা করেছে শ্বশুর বাড়ির চাপের কারণে। তারপরে তো আপনার সিজনারি সিস্টেম আছে। আমের দিন আসলে কয়েক মন আম দিতে হবে, কাঁঠালের সিজন আসলে 500-700 কাঁঠাল দিতে হবে, তারপরে ফ্রিজ, ফার্নিচার। এই যে একটা কথা আমাদের সমাজে চালু হয়ে গেছে, যেই পুরুষটার 4টা-5টা মেয়ে আছে উপযুক্ত, ওই মানুষটা দেখবেন 50 বছর বয়সে চুল দাড়ি যা পাকা পাকছে, আর ছেলের যিনি 4-5টা ছেলের বাবার, অর্থাৎ ওনার মেয়ে নাই, উনি দেখবেন 80 বছরও তার মতো বুড়া হয়েছে না। শুধু তার চাপ, যে সামাজিক চাপগুলো আমি কিভাবে সামাল দিব। আমার 3টা-4টা-5টা মেয়ে উপযুক্ত হয়েছে, একের পর এক যে চাপ চলবে, এগুলো আমার দ্বারা তো সামাল দেওয়া সম্ভব না। সোর্স অফ ইনকাম আমার সীমিত, আমি কোনো রকমে ছেলে মেয়ে নিয়ে চলতে কষ্ট হয়ে যায়। কিন্তু সমাজ প্রেক্ষাপট বলে যে না, এটা চালাইতেই হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবার খারাপ লাগতেছে। এই যে অধিক ধার্য করছেন আপনি কাবিনের টাকা, মোহরানা, এটাও শরীয়ত সম্মত। মোহরে ফাতিমির অনেকগুলো হিসাব আছে। আমি কিছুদিন আগে একটা বিবাহর বৈঠকে ছিলাম, ওইখানে আমি হিসাব করে সর্বোচ্চ 3 লক্ষ টাকা আনা যায়। আর যদি আপনার ওই যে রূপার ক্যারেটের বাগ আছে, একেবারে সর্বোচ্চটা আনলে এটার হিসাব আছে, অনেক ঝামেলা আছে, হুজুররা এখানে আছে, বিভিন্ন ভাবে করা যায়। 3,56,000 টাকার মতো আছে, আর সর্বনিম্ন আছে 1,72,000 টাকা যদি শরীয়ত আপনি মানতে চান। তার মাঝখানে অনেকগুলো করে যারা যায়। কিন্তু আপনাদের চট্টগ্রামে যিনি রিক্সা চালা, ওনার বিবাহ আমি পড়াইছি 10 লক্ষ টাকা গাবিন। আমি 2 কোটি টাকার গাবিনের বিবাহ পড়াইছি। আমি যখন 2 কোটি দেখতেছি, আমার চোখে জাপসা লাগতেছে, এটা কি 20 লক্ষ, 2 লক্ষ না 2 কোটি? পরে বাংলা দেখতেছি যে লেখা আছে 2 কোটি। আদৌ কি এই 2 কোটি টাকা স্ত্রীর হাতে টাচ করার আগে টাকা কি কখনো ওনার কাছে পৌঁছবে? তো আপনি সমাজের বাহবা পাওয়ার জন্য, বন্ধু বান্ধবের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য এই যে আপনি 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি দিয়া বিবাহ করছেন, আল্লাহর নবী হাদিসে বলতেছে তার উদ্দেশ্য যদি এমন থাকে যে সামাজিক প্রেক্ষাপটে এটা ধার্য করে জাস্ট বিবাহটা সেরে ফেলি, জীবনে আর দিতে হবে না, কোনো এক সময় তার কাছে ক্ষমা চেয়ে নিব, এই উদ্দেশ্য যদি তার মনে থাকে, তাহলে তার সম্পর্কটা জানার মধ্যে রূপান্তরিত হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সমাজের কয়জন আদায় করে? বেশিরভাগ তো ক্ষমা চাওয়ার পার্টি। 5-10 হাজার টাকা দিয়ে আস্তে আস্তে স্ত্রীকে এক সময় বুঝে যে তোমাকে তো সারা জীবন তো তুমি আর আমি, এগুলো তো তোমারই আমারই। কিন্তু না, শরীয়ত বলতেছে আপনি যেটা ধার্য করবেন এটা আপনার স্ত্রীকে আপনি 100% দিবেন। তার থেকে অনুমতি নিয়ে, সময় নিয়ে, সীমিত সময়ের মধ্যে দিয়ে হলো আদায় করবে।
আর এখানে যারা আছেন যদি বাকি থাকে সম্ভব হয় মরার আগেও হলেও দিবেন, না হয় পরকালে এটাকে ছাড় দেওয়া হবে না। তেমন একটা কঠিন জিনিসকে এমন ভাবে আমাদের সমাজে ধার্য করা হয়েছে, অথচ বিবাহ ছিল একেবারে একটা সহজ পদ্ধতি, সহজ পথা, রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুযায়ী। যেই বিবাহতে যত খরচ কম সেই বিবাহতে আল্লাহর রহমত তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি এই যে যত বেশি খরচ করবেন, খরচ করে শরীয়তের বাউন্ডারির বাইরে যেয়ে সবকিছু করবেন, তাহলে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত আসতে, আরেকটু জোরে বলুন না, রহমত আসতে। আচ্ছা, এই সমাজে যদি এমন না হইতো যে অন্তত 10 লাখ 20 লক্ষ টাকা মহারণা ধার্য করতে হবে, আর মেয়ের বাবা হলে 500 বরযাত্রীকে খাওয়াতে হবে, তাও আবার খাবারের মেনু দেখেন, গলদা চিংড়ি, রূপচাঁদা, দেশি মুরগি, কোয়েল পাখি, গরু কালোবোনা, তারপরে আরো যে কত কিছু আছে, এগুলো তো আছে। এই যে মেনু ধরাইয়া 500 বরযাত্রীর পথার পদ্ধতি না থাকলে মেয়ের বাবা অল্প খরচে তার মেয়েটা উপযুক্ত হলে পাত্রস্থ করত, আবার ছেলের বাবা অল্প কাবিনে তার মেয়ে তার ছেলেটার জন্য একটা পুত্রবধূ আনতো, তাতে করে তাদের এই সংসারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতো, দাম্পত্য জীবন শুরু হয়ে যেত, এই দুইজন আর অন্য চিন্তা করে গুনাহের বাগী হতো না। কথা বলেন ঠিক না? এখন বিবাহটাকে যখন আপনারা সামাজিকভাবে কঠিন করে দিয়েছেন, জেনা ব্যভিচার বেড়ে গেছে। কারণ 30 বছর বয়স, কিছু মনে করবেন না, ছোট ছোট বাচ্চারা আছেন, আমার মা বোনেরাও পর্দার আড়াল থেকে শুনছেন এ কথাগুলো, আমার বিষয়ের ভিতরের কথা, এই জন্য আমি বলতেছি। তো যথা সময়ে যখন আপনার মেয়েকে শাদী দিবেন না, ছেলেকেও শাদী করাবেন না, এবার শয়তান এসে তার মাথায় অসওয়াসা দিয়ে তার শারীরিক সক্ষমতাকে ভুল পথে ডাইভার্ট করার সম্ভাবনা আছে না নাই? ডাইভার্ট করার সম্ভাবনা আছে না নাই? তাহলে ওই সম্পর্কটাই তো গুনাহে রূপান্তরিত হবে। চায়ের দোকানে বসে রাস্তায় যদি একটা মেয়ের দিকে বাঁকা চোখে তাকায়, আল্লাহর নবীর হাদিস বলে এটা তার চোখের জিনা হবে। কল্পনার জগতে যদি কোনো একটা মেয়ের সৌন্দর্য নিয়ে আসে ভাবনা করে, এটা তার অন্তরের জেনা হবে। হাতে স্পর্শ করে যদি কোনো গুনাহের কাজ করে, এটা হাতের জেনা হবে। পায়ে হেঁটে যায় রাস্তার মধ্যে সুন্দরী মহিলার পিছনে তাড়া করলে সেটা তার পায়ের জেনা হবে। চোখে দিয়া তাকাইলে আল্লাহর নবী বলেন জেনাল উয়ুন আর নাজরু, চোখের জেনা হলো কারো দিকে বাঁকা চোখে তাকানো। তো এই যে একটা সমাজ আপনি সহজ জিনিসটাকে কঠিন করে দিলেন, এখন মানুষ গুনাহের কাজ করতে বাধ্য হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে সমাজ থেকে যদি এই জিনিসগুলোকে, অর্থাৎ ইসলামী শরীয়তকে প্রাধান্য দিয়ে যদি এই জিনিসগুলো আমরা আমলে নিতাম, গুনাহের কাজ অনেক অংশে কমে যেত। মেয়ের বাবারা আর অকালে চুলধারি পাকাইতো না, আর ছেলের বাবারা রাস্তায় বসে বসে বুফে তেল দিয়া ফার্নিচারের চিন্তা করতো না। কত টেকনিক করে জানেন, শুরু করে কোনো কিছু লাগবে না, তারপরে যখন সব ঠিকঠাক হয়ে যা, পুত্রবধূ বাসায় আসলে এবার মেন্টালি তাকে চাপ দেওয়া হয়। শাশুড়ি এসে পাশের বাড়ির মহিলার গল্প শোনা, অমুকের বাবার তো তেমন কিছু নাই, তারপরেও কি সুন্দর একটা বক্স খাট দিছে, তারপরে 56 ইঞ্চি বড় একটা ফ্রিজ দিছে, কুরবানির আগে আবার একটা 300 লিটারের ডিপ ফ্রিজও দিছে। তো আপনার এগুলো বলা দরকার কি? এগুলো বলা মানে মেয়েটাকে মেন্টালি চাপ দেওয়া, এটা দিছে সেটা দিছে। মেয়েটা এবার আস্তে করে তার বাবারে ফোন দিয়ে লুকায়া, বাবা আমার শাশুড়ি তো ইশারা ইঙ্গিতে আমাকে বারবার এই জিনিসগুলোর জন্য চাপ দিচ্ছে, আমি জানি না তুমি কোত্থেকে টাকা আনবা, কি করবা, আমার জন্য একটা এটা লাগবে সেটা লাগবে। মেয়ের ফোনটা পায়া বাবার প্রেসারটা বেড়ে যায় 200-র মধ্যে। আহারে, কত বাবা যে এই চিন্তা অস্থির হয়ে যাচ্ছে, আফসোস লাগে। আমি যুবককে বলবো, কি দরকার আছে শ্বশুর বাড়ির খাটে ঘুমানো? যদি তোমার খাট ক্রয় করতে সক্ষমতা না থাকে, ফ্লোরিং বিছনা করে ঘুমাও, শান্তি বেশি লাগবে। শ্বশুর বাড়ির ফ্রিজে মাছ মাংস রেখে কেন খেতে হবে? এই গরমে কেন ঠান্ডা পানি? আর ইচ্ছা করে বলে, আরে এই গরমে যদি আমাদের বাসায় ফ্রিজ থাকতো কত সুন্দর না, ঠান্ডা পানি খাওয়া যেত। তো তোমার মন চাইলে তুমি ফ্রিজ বা দোকান থেকে ঠান্ডা পানি ক্রয় করে খাও, অথবা টিউবওয়েল থেকে চাইপা ভিতরের ঠান্ডা পানি খাও, শ্বশুর বাড়িরটাতে খাওয়ার চেয়ে বেশি তৃপ্তি লাগবে। কথা বলেন ঠিক না? আর যুবকদের আরেকটা শখ, বাইক কেনার। শ্বশুর বাড়ির বাইক পেলে মজা লাগে। কিছু কিছু এলাকায় আছে আমারে বলে, হুজুর বাইক না, রিস্কা পর্যন্ত ছাড় দেয় না, অটো পাইলেও নেই, মাগনা পাইলে আলগাত্রাও মন্দ কি।
নাউজুবিল্লাহ বলবেন না? তো এই মেন্টালি গুলো মেয়ে বলেন ছেলে বলেন, বিশেষ করে এখানে যারা আছেন, এখনো যারা আনমেরিড আছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমি মনে মনে নিজে নিজে সক্ষমতা, আল্লাহ আমাকে রহমত দিবে। দেখেন আল্লাহ কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় হাদিসে আছে যে যখন আপনি বিবাহ করবেন আল্লাহ পাক আপনার মধ্যে বরকত দান করবে, রিজিকের ফারাগাত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কিছুদিন আগে আমার এক কলিগ, আমরা একসাথে চাকরি করি, সে বলতেছে তার বয়স এখন 28 বা 27, 22 বছর বয়সে বিবাহ করছে। আমি রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা করছি, বরাবর 22 বছরে বিবাহ করছি, এখন তো একটা ভালো চাকরি করতেছে, আরেকটা চাকরির অফার আছে, এখন এই মুহূর্তে একসাথে ওনার 5টা চাকরি হয়েছে। বলতেছে আমার সাথের অনেকে এখনো বেকার আছে। আমি বললাম যে কেন চাকরিগুলো হইলো আপনি বলতে পারবেন? আপনারা হুজুররা বলেন না যে বিবাহ করলে আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন বিবাহ করবেন আপনার রিজিকের ফারাগাত করবে কি? আর যদি মনে করেন যে না কাজকর্ম কিছু করবো না, সারাক্ষণ বসে বসে ঘুমাইমু, হুজুর যেহেতু বলছে আগামীকাল যে আব্বা আম্মারে চাপ দিয়ে একটা বিবাহ করবো, তাইলে আল্লাহ রিজিক দিবে? আপনাকে উসিলা করতে হবে। কি করতে হবে? উসিলা করতে হবে। এখানে উলামায়ে কেরাম আছেন, আপনারাও আছেন, দেখবেন আল্লাহ আপনাকে বরকত দিবে। আপনার নিয়তটা থাকতে হবে যে আমি একটা ফরজ আদায় করছি, আমি রাসূলুল্লাহর একটা সুন্নত আদায় করতেছি, আমার যেন আল্লাহ পাক গুনাহের কাছ থেকে নিজেকে সংরক্ষণ করতে পারি, আমি যেন আল্লাহর মুমিন বান্দা হতে পারি, তাহলে দেখবেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে বরকত দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? তাহলে শুরুতেই আমাদের এই গন্ডগোলগুলা। আজকে দেখেন আমার ভাই দিদারুল আলম ভাইয়ের মেহেদি রজনী হচ্ছে। আপনাদের চট্টগ্রামে কয়টা মেহেদি রজনীতে এইরকম উলামায়ে কেরামের মাধ্যমে মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে হয়? আসেনি? আমি তো আজকে বৃহস্পতিবার না, আমি যখন নতুন ব্রিজ পার হয়ে শহরে ঢুকবো, যেতে যেতে রাস্তার দুই পাশে যতগুলা ক্লাব আছে এগুলোর ভিতরে এত বিকট আওয়াজ শোনা যায় মনে হয় যেন ছোটখাটো ভূমিকম্প হচ্ছে, এবং তরুণ তরুণী যুবক যুবতী অবাধভাবে ডান্স করে নাচানাচি করে একজনের সাথে আরেকজনের শরীরের টাচ হয়। কারণ 12টা 1টা পর্যন্ত মুরব্বীরা থাকে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে এগুলো আপনারা কি করতেছেন, তখন ওনারা জবাব দেয় এগুলো বাচ্চাদের কাজ, একটু আনন্দ করবে। বড় করে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বাস্তব কথা বলছি, না হয় আমার সাথে মাহফিলের পরে চলেন, আমি শহরে এই প্রতিকূল অবস্থায়, কারণ বিবাহগুলো তো 1-2 মাস আগে ডেট ধার্য করা, রাষ্ট্রীয় এই সমস্যার কারণে ওরা কিন্তু বাদ দিবে না, এই প্রতিকূল অবস্থার কারণেও বহুত জায়গায় দেখবেন এগুলো চলতেছে। এগুলো কি আপনি শরীয়তের কোনো কিছু দিয়া আমাকে বৈধতা দেখাতে পারবেন? আচ্ছা, তারপরে দেখেন, তারপরে বিবাহ অনুষ্ঠানের ক্লাবের মধ্যে মহিলা পুরুষ একসাথে অবাধভাবে বিচরণ করতেছে, একটা স্টেজ বানাইয়া একই স্টেজের মধ্যে দোলহাকেও বসানো হয়েছে, দোলহানিকেও বসানো হয়েছে, অথচ এখনো ওনাদের শাদী হয় নাই। আচ্ছা, এটা সমস্যা নাই, আলাদা বসাক, একসাথে বসাক। এবার নতুন বধূর সাথে দাপে দাপে সিরিয়ালে সবাই যে ফটো সেশন করতেছে, ছবি উঠাচ্ছে। কথা বলেন ঠিক না? আমার নতুন পুত্রবধূ বসে আছে, কিছু মনে করিয়েন না, বাস্তব কথা বলতেছি, ক্যামেরাওয়ালা ভাইয়েরাও রাগ করিয়েন না, আমি যেটা সত্য এটাই বলতেছি। অথচ আপনার দায়িত্ব ছিল আপনার পুত্রবধূ, শ্বশুরকে বলতেছে, শ্বশুরও আমার গেটের গোড়ায় জিজ্ঞাসা করে কেমন দেখলা পুত্রবধূরে, কোনা মাশাআল্লাহ আপনার ছেলের বউ অনেক সুন্দর, আর পার্লারের শ্বাসটাও মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আমি ছবি তুলে ফেসবুকে দিয়ে দিছি, অলরেডি 150 মানুষ দেখেও ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি বলবো আপনি কেমন শ্বশুর হলেন, যেই মেয়েটা এখনো আপনার ঘরে পুত্রবধূ হয়ে আসে নাই, তার আগে আনোয়ারা বরুণ চড়ার সবার চোখে চলে গেল। যেই মেয়েটা এখনো আপনার পুত্রবধূ করে ঘরে আনতে পারেন নাই, তার ছবি হাজারো যুবক যুবতীর সাথে ওঠানোর সুযোগ করে দিলেন। আপনি বাবা হিসেবে এই জায়গা ব্যর্থ। এবার আসুন দুলহাকে বলবো, আপনি কেমন জামাই, আপনি কেমন বর। আপনার স্ত্রী একান্তই আপনার জন্য, আর পৃথিবীর কেউ আপনার স্ত্রীর সৌন্দর্য উপভোগ করার কোনো সুযোগ ইসলামী শরীয়ত দেয় নাই। আপনি আপনার স্ত্রীকে ভালো করে ডিসপ্লে করে এই
কি বলে আপনার কি একটা পার্ক আছে না, পার্কির চর পার্কে নিয়ে গেলে আপনার বধূ বলতেছে আমি তো বোরখা ছাড়া বের হই নাই, আমার তো আনইজি লাগতেছে। আপনি বলতেছেন রাখো তোমার বোরখা, সারা জীবন তো বোরখা পরে স্কুল কলেজ আত্মীয় স্বজনের বাড়িতে গেছো, তোমাকে তো একমাত্র সুন্দরী আর রূপসী দেখিয়ে আমি শাদী করেছি, আমার বন্ধু বান্ধবরা ওই জায়গায় আসবে, আরো অনেক মানুষ আসবে, তোমাকে আল্লাহ পাক এত রূপ দান করেছে, এগুলো কি বোরখার ভিতরে ঢেকে রাখার জন্য? নাউজুবিল্লাহ বলবেন না। মনে রাখবেন আমি যতটা কথা বলতেছি আমার প্রত্যেকটা কথা আমার বাস্তব অভিজ্ঞতা। ওলামায়ে কেরাম এখানে বসা, আমি কোনো আলতু ফালতু কথা বলি না, আমি অতিরিক্ত কথাও বলি না, আমি ইচ্ছা করে কাউকে হাসানোর চেষ্টাও করি না, আবার ইচ্ছা করে কাউকে কান্দানোর চেষ্টাও করি না। আমার আলোচনার প্রেক্ষিতে যদি কেউ হাসে কেউ কান্না করে, কারণ হাসি এবং কান্নার কথাও আল্লাহ পাক কোরআনে বলছে, তবে বেশি বেশি কাদার কথা বলছে আর কি। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো কম কম হাসো। তার মানে আবার ওই হাসি না যে হুজুরের ওয়াজ শুননা হাসতে হাসতে যদি পেটে ব্যথা না হয় এমবি ফেরত, এরকম শিরোনামের ওয়াজও পাওয়া যায়, আছে না? তো যে ওয়াজের মধ্যে শুধু হাসতেই হবে আর পেট ব্যথা করবে, এটা তো আমার মনে হয় না জীবন পরিবর্তনে তেমন কাজে আসবে। এটা তো জোক আর কৌতুকের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন পুলিশ অফিসারের ওয়াইফ কয়েক বছর আগে আমাকে ফোন দিয়েছিল যে আমি চাই পর্দা করে বোরখা পরে চলতে, কিন্তু আমার হাজবেন্ড এটা পছন্দ করে না। এখন আপনারা আলেমরা তো বলেন যে স্বামীর কথা শুনতে হয়। আমি বলছি বোন ঠিক আছে, স্বামীর কথা তখনই শুনবেন যেটা শরীয়ত সম্মত, কোরআন সম্মত হবে, কোরআন হাদিস সম্মত হবে। কোরআন হাদিস এবং শরীয়তের বাহিরে যায়া স্বামীর কথা শোনার জন্য ইসলাম বলেন নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি কেমন পুরুষ? আপনার দায়িত্ব ছিল আপনার স্ত্রীকে পর্দানিশীন করা, ইসলাম না বুঝলে তাকে বোঝানো, ইসলামী শরীয়ত থেকে দূরে থাকলে তাকে কাভার করে শরীয়তের ভিতরে আনা, আর আপনি উল্টা তাকে ডিসপ্লে করে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাই মা বোনদেরকে বলবো যে এই সমস্ত মা বোনেরা কথাগুলো শুনছেন, অনেকে তো অলরেডি শাশুড়ি হয়ে আছেন, অনেকের মেয়ে উপযুক্ত হয়েছে, অনেকের ছোট ছোট বাচ্চাগুলো আছে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই যে মুসলিম হিসেবে প্রত্যেকটা উপযুক্ত নরনারীর জন্য পর্দা করাও ফরজ। ঘোষণা করেছে কি? আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নিশ্চয়ই সমস্ত মুমিন যারা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তায় চলবে তাদের দৃষ্টিগুলোকে অবনত রাখবে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। অপরদিকে বলেন ওকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিনা মহিলা যারা, তারাও যখন রাস্তা দিয়ে হাঁটবে চক্ষুগুলোকে অবনত করে রাখবে, পরপুরুষের দিকে সৌন্দর্য উপভোগের জন্য তাকাবে না। পাশাপাশি তারাও তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ, নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কাউকে তারা দেখাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব আমার কুল, আপনি বলে দিন লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে, ওনিসাইল মুমিনিন, পৃথিবীর সমস্ত মহিলাদেরকে, মুমিনা মহিলাদেরকে, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে। বড় করে বলি সুবহানাল্লাহ। ইদনিনার যত তাফসীর আমি পড়েছি সোজা বাংলা হলো ঢিলা ঢালা পোশাক।
কিন্তু আজকাল আমার উপযুক্ত মা বোনেরা ঢিলা ঢালা পোশাকের পরিবর্তে টাইট ফিট পোশাক পরে, যেটা পর্দার হুকুমে যথার্থ পালন হয়। আপনি হিজাব বা পোশাক হলো, পুরুষ বলেন মহিলা বলেন, যেই পোশাকে বিপরীত লিঙ্গ আপনার দিকে অ্যাট্রাকটিভ হবে না, এটাই হলো ইসলামী শরীয়ত সম্মত পোশাক। আর যেই পোশাক পরলে বিপরীত লিঙ্গ আপনার দিকে আকর্ষণীয় হবে, অ্যাট্রাকটিভ হবে, মহিলা বলেন পুরুষ বলেন, এটা উভয়ের জন্য ইসলামী শরীয়তের পোশাক হতে পারে। আপনি বোরখা পরলেন, আবার অনেকে মুখটা খোলা রাখে। আপনি যদি মুখটা খোলাই রাখেন, কারণ সমস্ত মানুষের আকর্ষণ হলো চেহারার দিকে। ফেস হলো সমস্ত বডির বিউটি, সৌন্দর্য। আপনারা যখন পাত্রী দেখতেছেন, আগে হাত দেখেন না চেহারা দেখেন? পা দেখেন না চেহারা দেখেন? চেহারা। আওয়াজ দেন না, কি দেখেন? চেহারা। তো এই জন্য অনেক বোনেরা আছে বোরখা পরে ঠিকই, কিন্তু চেহারাটা খুলে রাখে। জিজ্ঞেস করলে কয় আমার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, এই জন্য আমি নিকাব বা হিজাব যেটা মুখ বাঁধে ওটা পড়তে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা দিয়েছে, যারা জীবনে মাথায় কাপড় দেয় না, হাতে মোজা, পায়ে মোজা তো দূরের কথা, সমস্ত শরীর আপনার ডিসপ্লে করে, এমন যারা, ওদেরকেও দেখা গেছে মাস্ক একটার জায়গায় 3টা লাগাইছে, হাতে গ্লাভস লাগাইছে, পায়ে মোজা, মাথার উপরে চুলের উপরে টুপি, আছে না নাই? তো ওই মুহূর্তে যদি জিজ্ঞাসা করতেন যে বোন আপনার তো শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, মাস্ক এখন টাইট করে 3-4টা লাগাছেন, এখন কষ্ট হয় না? তখন জবাব দেবে এখন তো বাঁচার মরার যুদ্ধ। কথা বলেন ঠিক না? তো এটা তো ক্ষণস্থায়ী পৃথিবী। 50, 60, 70, 80 যাই হায়াত পাইলাম, তারপরে পরকালের হিসাব তো লম্বা। তো লম্বা হিসাবের জন্য এই কয়েকটা বছর যদি কষ্ট না করেন, তাহলে ওই জায়গায় শান্তি পাওয়ার কোনো সুযোগ, আর একটু জোরে বলুন, কোনো সুযোগ। তাই মা বোনদেরকে বলবো, পর্দা করলে পর্দা করার মতো করবে, ইসলামী শরীয়ত সম্মত পর্দা করবেন। আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনকে আদায় করার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন আমিন। আমি একসাথে করণীয় বর্জনীয় ওইটাই চলে আসতেছে, বুঝতে অসুবিধা হয় না তো? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমেরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমেরার মনের বাসনা বুঝাইলে কেউ, শোনাইলে কেউ শুনে না, দয়াল শোনাইলে কেউ হাই হাই শুনে নিশাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ, আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন আছে। ওই মদিনা যাইতে মন চায়? কার কার একটু হাত উঠা। মাশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
বলেন ভালোবাসার অনেকের ঠোঁট বন্ধ, তার মানে আপনার কাছে ভালো লাগে না। ভালো না লাগলে কিন্তু ইমানের সমস্যা হয়ে যাবে। জবান খুলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুবহানাল্লাহ বলবেন না। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও নসিব করে, জোরে বলো না আমি। তাহলে আমি বলছিলাম যে শরীয়তের দৃষ্টিতে বিবাহর মধ্যে করণীয় বর্জনীয়, এই যে আজকে দিদারুল আলম বাইয়ের বিবাহর মধ্যে যা করছেন, চাইলে গায়ে হলুদের নামে যেই নোংরামি অনুষ্ঠান হয় তার পরিবর্তে এই ধরনের অনুষ্ঠান করা যায় কি যায় না? আরেকটু জোরে বলুন। আপনি চাইলে মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে করতে পারেন, আপনি মুরব্বীদের ইসালে সওয়াব, কি চমৎকার। এই এলাকায় যারা মুরব্বী আছে সবার ইসালে সওয়াব, আলহামদুলিল্লাহ বলবেন না। পাশাপাশি আপনি চাইলে নাতে রাসূলের মাধ্যমে করতে পারেন। আপনার সামর্থ্য নাই একেবারে 10 জন 5 জন মসজিদের ইমাম সাহেবদেরকে দাওয়াত দিয়ে অন্তত এক খতম কোরআন শরীফ আদায় করেও করতে পারেন। তাও পারেন নাই, মহল্লার ইমামকে দাওয়াত দিয়ে রাতের বেলা ছোট্ট পরিসরে একটু মিলাদের ব্যবস্থাও করেন, বরকত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরেকটু জোরে বলুন। কিন্তু আমি জানি কথাগুলো ভালো লাগবে না, টাকা নাই পয়সা নাই, সমাজের দরিদ্র মানুষের মেয়ের বিবাহ, তখন সমাজের সবাই চাঁদা উঠাইয়া তারপরে ওই গায়িকা আছে না নাই, ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান করে, তো খারাপ কাজের বেলা সবাই আপনাকে সহযোগিতা করবে, তখন টাকা পয়সা দিবে, বলতে যাই অমুক শিল্পীরে আনবি, আমি দিব 10,000, আরেকজন বলবে আমি দিব 10,000, আমি 5,000, টানি টুনি 50,000 টাকা দিয়ে দিবে। শর্ত কি? গায়ে হলুদের নামে রাতের বেলা ডান্সের ব্যবস্থা করতে হবে। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আরে ভাই কেন বুঝেন না?
আপনি একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের বাজারের নাম কি? রোস্তম হাট, এটা তো বড় বাজার না? রোস্তম হাট বাজারে একটা দোকান দিলেন, যে কোনো দোকান। দোকান উদ্বোধনের সময় কি করেন? মিলাদ পড়েন কি পড়েন না? আমি যতটুকু জানি বাংলাদেশের এই ট্র্যাডিশনটা ঠিক আছে। কেউ কোরআন শরীফের খতম পড়ায়, বড় ব্যবসায়ী হলে সহিহ বুখারী শরীফের খতম পড়ায়, আর না হয় অন্তত মিলাদ পড়ে আর তবারুকের মাধ্যমে দোকানের শুভ উদ্বোধন শুরু করে। উদ্দেশ্য কি? হুজুর, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেন আল্লাহ বরকত দেয়, বেচা কেনা যেন বেশি হয়, এই ব্যবসায়ের মাধ্যমে আমি যেন লাভবান হতে পারি। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি মিলাদ পড়ে হুজুর দিয়া দোয়া করাইয়া শুরু করলেন, আর আপনার গোটা জীবনের দাম্পত্য জীবন যার সাথে চলবে, যার সাথে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ পাক দান করবে, দাম্পত্য জীবনের পরিপূর্ণতা যার মাধ্যমে হবে, ওই জায়গা আপনি দোয়া মুনাজাতের পরিবর্তে গায়ে হলুদের নামে নোংরামি দিয়ে শুরু করেন, তাহলে দাম্পত্য জীবনে আল্লাহ সুখ শান্তি দিবে? আর একটু জোরে বলুন। মাঝে মধ্যে খবর আছে, কিরে তোর মায়া নাকি নিয়ে আসছস? কাহা বেটা, জামাইয়ের চরিত্র ভালো না। তো 30 লক্ষ টাকা কাবিন দিলি, তারপরেও নিয়ে আসলি? কাহা নিয়ে আসছি? তাইলে আপনার মানসিকতাই ছিল যে আমি যদি 20-30 লক্ষ টাকা কাবিন দেই, তাহলে আমার মেয়েকে আর সে সহজে ছাড়বেন। আপনার কিন্তু নিয়ত খারাপ ছিল। এখন দেখা গেল আপনার বিবাহর 1 বছর পরে আপনার মেয়ের জামাই বাম্পার। বিবাহ করার সময় ইনকাম করতো 50,000, এখন বছরে মাসে ইনকাম করে 5 লাখ, 1 বছরে 60 লাখ। এখন সে যা 30 লক্ষ টাকা দিয়েও তোর মায়া তোরে দিলাম, এখন আরেকটা বিবাহ করবো। আছে না নাই? বাবাজি, কথাগুলা শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য। আছে না নাই? কিন্তু আপনি যদি মেয়েটা দেওয়ার সময় কাবিনের টাকা নিয়ে পারাপারি না কইরা আপনি বলতেন যে যেখানে আমার কলিজার টুকরা মেয়েকেই দিয়ে দিচ্ছি, ওইখানে আবার কিসের কাবিনার টাবিন, যা মনে চা দেন, তবে আমার মেয়েটা যেন শান্তিতে থাকে, আল্লাহর কাছে দোয়া কইরেন। সুবহানাল্লাহ বলবেন না? ছেলের বাবা হিসেবে আপনি যদি বলতেন যে আল্লাহ আমাকে যাই সয় সম্পত্তি দিয়েছে, অন্তত আমার বাড়িতে টিনের একটা ঘর আছে, বাঙ্গা একটা খাট আছে থাকার জন্য, কোনো সমস্যা নাই, আপনার মেয়েটা পছন্দ হয়েছে, আমার ছেলের কাছে দিয়া দেন, আমার ছেলেটার জন্য ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তি আর সমৃদ্ধি দান করে, তাহলে আল্লাহ রহমত দিতে পারতো কি পারতো না? আপনি ইসলামের পদ্ধতি থেকে দূরে সরে গেলেন, আপনি অনইসলামিক কালচার ঢুকাইলেন, আর যৌতুক প্রথা, তারপরে বরযাত্রী প্রথা, আর ওই দিক দিয়ে মোহরানা, কাবিন নামার চাপাচাপি, শুরুতেই তো আপনি আল্লাহর বরকত উঠাইয়া ফেলছেন। কথা বলেন ঠিক না? তাহলে একটা দোকান উদ্বোধন করার সময় আপনারা মিলাদ পড়া আর বিবাহর মতো পবিত্র জায়গার মধ্যে অনইসলামিক কার্য দিয়ে শুরু করেন, আর বউটা অঙ্কের কাবিন দিলেই যে সংসার টিকবো তাও না। সংসার টিকার জন্য, সুখ শান্তি পাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে। বহু শিল্পপতি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, মেয়ের বিবাহতে 10,000 মানুষ খাওয়ায় বিবাহ দিছে, 100 ভরি স্বর্ণ দিছে, জামাইরে 1 কোটি টাকার হেরিয়ার গাড়ি দিছে, 6 মাস পরে শোনা যায় সংসার শেষ। কারণ আল্লাহর রহমত ছাড়া সংসার টিকে না। আল্লাহ বলে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। কোন জায়গার মেয়ে, কোন জায়গার ছেলে জীবনে কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, শরীয়তের কথার মাধ্যমে একজন আরেকজনের দাম্পত্য জীবনের পরিপূরক হয়ে গেল। আল্লাহকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আমি দুইজনের মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এবং রাহমা, আমি রহমত নাজিল করছি। আল্লাহর মহব্বত আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আর আল্লাহর রহমত ছাড়া জীবনও আপনি শান্তি পাইবেন না। আর দাম্পত্য জীবনে যারা অশান্তিতে আছে, তাদের চেয়ে অসুখী মানুষ পৃথিবীতে আর একটাও নাই। হাজার কোটি টাকার মালিক, স্ত্রী মন মতো পড়ে নাই, সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি, আছে না নাই? তালাকের মাসালার জন্য মাঝে মধ্যে আসে আমার কাছে, মোবাইলে জানার চেষ্টা করি, তা আমি একটু খোটায়া মানে ঘুরাই যাওয়ার চেষ্টা করি যে কোন কারণে তাদের মধ্যে এই দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেল। কারো 15 বছর, কারো 20 বছর, কারো 10 বছর, আল্লাহর দেওয়া নিয়ামত, কারো সন্তান 2টা 3টা 4টা, এই মুহূর্তে একজন আরেকজনকে বিচ্ছিন্ন করার চেষ্টা, ঘটনা কি? খোটায়া জানার চেষ্টা করি, ভিতরে কথাগুলো বের করে দেখা যায় ছোট্ট একটা নাথিং কথা নিয়ে ওদের ঝগড়া শুরু হয়।
যেটা কোনো ঝগড়ার কথাই না। আপনি আপনার স্ত্রীকে বলবেন যে তুমি যদি 12 বছরও আমার গালি দাও, আমি কিন্তু তোমারে উল্টা গালি দিব না। তুমি যদি আমারে একেবারে যত রকমের মেন্টাল টর্চার করো, আমি এগুলাকে নিয়ামত মনে করব। তোমার কথা এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করব। দেখবেন আপনার স্ত্রীর অর্ধেক রাগ কমে যাবে। তারপরে আপনি ঘরে আসলে উনি আধা ঘন্টা 1 ঘন্টা যা মনে হচ্ছে তা করুক। আপনি 1 ঘন্টা পরে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে দিবে, আমি ঘরে আসার পরে কি তুমি কিছু বলছিলা, কি যেন আমি কিছু শুনছিলাম, আমার মনেই নাই। তাহলে মহিলা আরো 70% কমাইয়া দিব। পরের দিন কইব এই পাগলরে কোনো বইল্লা লাভ নাই, যা এটা যেমন আছে এমনই, আল্লাহ যেন দুইজনের মহব্বত সৃষ্টি করে দেয়। এরকম করে আবার মহিলা যে আছেন, আপনার স্বামীও যদি বাহির থেকে আসে, কারণ কিছু পুরুষ আছে বাহিরে মানুষের সাথে ঝগড়া করে ওই জায়গা মুখ খুললা কথা বলতে পারে না, ঘরে আসার পরে বেগম রে টর্চার করে, আছে না নাই? পুরুষও আছে, মহিলাও আছে। দেখেন, আবার আমি শুধু পুরুষের পক্ষে নিচ্ছি না, মহিলার পক্ষও নিচ্ছি না, উভয়টা বলতেছি। তো আমার ওই বোনকে বলবো, আপনি একটু ধৈর্য ধরে ওনার রাগটা কমলে বলবেন যে আচ্ছা, আপনি বোধহয় দোকানে কারোর সাথে ঝগড়া করে আসছেন না, কোথায় আপনার কি সমস্যা হয়েছে, আপনি হঠাৎ করে বাসায় আসলেন, আমার সাথে এরকম চেঁচামেচি করলেন, আসলে কি আপনি কাজটা ঠিক করছেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। এতটুকু বললে পুরুষটা যদি অন্তত মানুষ হয়, তার বোধগম্য হয়, অর্ধেক সে ভালো হয়ে যাবে। পরের দিন আপনার সাথে এমনটা করবে না। কথা কোন ঠিক না? কিন্তু ছাড় দেওয়ার মেন্টালি নাই পুরুষের, নাই মহিলা। উল্টা তিলের তাল বানাইয়া একজন আরেকজনের সাথে হট্টগোল করে পুরা বাড়ির মানুষ জমাইয়া ফেলে, আছে না নাই? একটা সময় রাগ হয়ে যা, কারণ শয়তান এসে অসওয়াসা দেয়। স্বামী স্ত্রী যদি গভীর সম্পর্কে ভালো মহাব্বত নিয়ে থাকে, শয়তান এটা সহ্য করতে পারে না। কারণ প্রতিটা মুহূর্ত স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর রহমত নাজিল হয় যদি মহাব্বতের সম্পর্ক নিয়ে থাকে। তো শয়তান চেষ্টা করে দুইটার মধ্যে গন্ডগোল লাগাইয়া বিচ্ছেদ ধরাই দিতে পারলে এটাই তো আমার পুরস্কারের রাস্তা। বড় করে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি যত ছাড় দিবেন তত ভালো থাকতে পারবেন। দুইজন মানুষ আপনি দেখেন তো, আপনার জীবনের শেষ সময় পর্যন্ত আপনার পাশে আপনার স্ত্রী থাকে। ছেলে মেয়ে অনেক সময় শিক্ষা দীক্ষা করে চাকরির সুবাদে দূরে চলে যায়, আপনি চাইলেও ছেলে মেয়েকে পাবেন না কাছে। আপনার স্ত্রী আপনার কেন অর্ধাঙ্গী বলা হয়েছে? কেন বলা হয়েছে ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা? আপনার সুখে দুঃখে, আপনার স্ত্রীর সুখে দুঃখে দুইজন একজনের আরেকজনের পাশে থাকবেন। এমন একটা বয়সের বার্ধক্যের কারণে এমন একটা পর্যায়ে পৌঁছবেন, আপনার কাজগুলো আপনার স্ত্রী ছাড়া অন্য কেউ করতে পারবে না, আপনার স্ত্রীর সহযোগিতা আপনাকে ছাড়া আর কেউ করতে পারবে না। তাহলে এত গভীরতা। এই জন্য রাসূলুল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য বেশি বেশি দোয়া করতেন। আপনাকে আমাকেও সেই দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই জন্য ভাই, আমরা যদি শুরুতে ইসলামী শরীয়তকে পালন করি, কোরআন সুন্নাহ মোতাবেক যদি সামনে আগাই, রহমত দিবে কে? মোহাব্বত দিবে কে? বরকত দিবে কে? কিন্তু আমরা শুরুটাতে গলত করে ফেলি, যার কারণে সামনে ভালো কিছু পাই না। আমি অনেক কথাই বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? একটু পরিবর্তন হলে আজকে দিদার ভাইয়ের এই বিবাহ অনুষ্ঠান উপলক্ষে এই সমাগমে যদি 5 জনও আমরা মেন্টালি পরিবর্তন হয় যে আমি আমার মেয়েকে বিবাহ দিব, আজকের মাহফিল থেকে শিক্ষা নিলাম যে আমি কাবিনের টাকা নিয়ে চাপাচাপি করব না। আপনি যিনি পুরুষ আছেন, আপনি যদি চিন্তা করেন আমি আমার ছেলেকে শাদী করাবো, মেয়েটা পছন্দ হইলে একটা ধার্মিক মেয়ে নিয়ে আসবো, এখানে আমি কোনো ধরনের ডিমান্ড দাবি করব না, এই নিয়তটার কারণেই আল্লাহ আপনার ভাগ্যে, আপনার ছেলের ভাগ্যে একটা ভালো পুত্রবধূ দিবে, মেয়ের ভাগ্যে একটা ভালো নেককার জামাতা দিবে। দিতে পারে কি পারে না? কারণ নিয়তের নাম বরকত। একটা কথা মুরব্বীরা বলে, নিয়তের নাম কি? বরকত। আর প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই নিয়তটাকে সহি শুদ্ধ করব। আমরা দাম্পত্য জীবনে এই জিনিসগুলো মানার চেষ্টা করব। কোনোভাবেই যেন বেপরদা, বেশ্যাপনা, বেহায়াপনা, দায়ুস, কারণ আল্লাহর নবী বলেন না দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনার মেয়েটা যখন উপযুক্ত হব তখন তাকে আপনি ধার্মিক শিক্ষা দিবেন, পর্দার ব্যাপারে তাকে শিক্ষা দিবেন। মনে রাখবেন, মা যদি পর্দানিশীন হয়, ওই মায়ের পেটের সন্তান এমনিতেই পর্দানিশীন হয়। সুবহানাল্লাহ বলবেন না?
বাবা যদি নামাজি হয় ওই বাবার ছেলে এমনিতেই নামাজি হবে। পারিবারিক শিক্ষা কতগুলো বিষয় আছে। মাই চলাফেরা ঠিক নাই তো মেয়ে কিভাবে পর্দানিশীন হবে? বাবাই ঠিক মতো নামাজ আদায় করে না তো ছেলে কিভাবে নামাজ আদায় করবে? তাই আগে আমরা নিজেরা সংশোধন হতে হবে। আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমরা যদি শুধরিয়ে যাই, সন্তানগুলোকে যদি এই পারিবারিক শিক্ষার মাধ্যমে বুনিয়াদী শিক্ষা যেটা ইসলামের ওই শিক্ষাটা দিতে পারি, এবার আমার মেয়ে বড় হয়ে কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, বিশ্বজয় করবে, পর্দার ভিতরে থেকে করবে, বেপর্দা হয়ে করবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা, আরো জোরে পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا, সবাই বলি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, বলেন সাহাবীরা আতর বানাই, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই, ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানাই। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য, আরো শুনে বাণী সুন্দর কাহিনী, আরো শুনে বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের ওই রুমে রুমে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, বলেন সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খোদে বাঁধিতেন রাসূল আকরাম, যাকে ধরে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবা কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানাই। আলহামদুলিল্লাহ বলবেন না? শেষ করে দিচ্ছি, আর সামনে বাড়ছি না। আসলে এই যে আপনাদের এই সন্তান মনজুরুল আলম, সে আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক দিনের সম্পর্ক। এই মাহফিলেই মানে এই ভালোবাসাটার মধ্যে কোনো অন্য কোনো নাই, শুধু আল হুব্বুলিল্লাহ আল বুগজুলিল্লাহ, একমাত্র নবীর মহাব্বতের ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? তো অনেক দিন যাবৎ ওনার স্বপ্ন, আরেকবারও এসেছিলাম ওনাদের বাড়িতে মাহফিলে আসার শোভাতে, তো আমাকে অনেক আগে থেকেই বলে রাখছে আমার মেজো ভাই যখন বিদেশ থেকে আসবে, ভাইয়ের বিবাহ ঠিক হলে এরকম আগে একটা মেহেদি রজনী উপলক্ষে মাহফিল দিব, আপনাকে থাকতে হবে। আমিও বলেছিলাম যে ইনশাল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকলে আসব। তো সেই শোভাতে সময়ে এই প্রস্তুতিটা আমি
আসছি জাস্ট শুধু আপনাদের সাথে হাজিরা দিয়েছি, আর কিছু কথা বলেছি, যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমলে দেওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? এবং বিবাহ উপলক্ষে যেই পরিমাণের অপচয় হয়, এই অপচয়টা করবেন না। রাসূলুল্লাহর হাদিস, যত বেশি কম খরচ হবে তত বেশি আল্লাহর রহমত আসবে বিবাহের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, আল্লাহ ওনার পরিবারের যত মরহুম মরহুমাত, এলাকার যত মরহুম মরহুমাত আছেন, তাদের উপলক্ষে বিশেষ করে ওনার দ্বিতীয় পুত্র মোহাম্মদ দিদারুল আলমের শুভ মেহেদি রজনী উপলক্ষে আজকে আজিমুশান মিলাদুন নবীর মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি, উলামায়ে কিরাম যা আলোচনা করেছে, তোমার হাবিবের উপর দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম পাঠ করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন কোটি কোটি গুণে বানাইয়া সর্বপ্রথম মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুরের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, শুহাদা সালিহিন, পীরুল গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগান উজামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, শুহাদা সালিহিন, পীরুল গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগান উজামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ সৈয়দুশ শুহাদা, শহীদ দস্তে কারবালা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে দাও। শাহনশাহ বাগদাদের দরবারে পৌঁছে দাও। খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছে দাও। খাজগান খলিফা শাহজিলান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দা মুর্শিদ সিরিকুটি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবনি গাউসে কমিটি, গাউসে জামান, আল্লাহ মুর্শিদ বরহক হাফেজ করি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে দাও। বাবা শাহজালাল ইয়ামনি, শাহপুরান ইয়ামনি সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, ইমাম শেরে বাংলা, আলা হযরত কেবলা কাবা, বিশেষ করে আনোয়ারার জমিনে বাবা মোহসেন আউলিয়া, এইভাবে যত বড় হক ওলি আল্লাহগণ শুয়ে আছেন প্রত্যেক রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের প্রত্যেকের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পিতৃবংশ, মাতৃবংশ, শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়া, ওনার রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ ওনার ছেলের এই মেহেদি রজনী যদি বাবা থাকতো কত না খুশি হইতো। আল্লাহ সন্তানরাও যদি বাবাকে পাইতো কত বেশি খুশি হইতো। আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে তাদের বাবা অন্ধকার কবরে আছে, আল্লাহ ওনাদের বাবা মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়ার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ ওনার মায়ের বংশ দিয়ে, বাবার বংশ দিয়ে, পরিবারের যত মুরব্বীরা অন্ধকার কবরে, পত্র এলাকার যত কবরবাসী অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের মাঝে যারা বেঁচে আছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। মুরব্বীদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। যে যে পেশার মধ্যে নিয়োজিত আছে, প্রত্যেকের পেশার মধ্যে ধারণার বাইরে তুমি বরকত দান করো। আল্লাহ খাস করে মোহাম্মদ দিদারুল আলম ভাই, আল্লাহ আগামীকাল বিবাহের মাধ্যমে নতুন জীবনের সূচনা শুরু হবে। দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আর সমৃদ্ধি দান করে দাও।
হালাল পন্থায় বেশি বেশি উপার্জন করার তৌফিক দাও আল্লাহ। ওনাদের আম্মাজান বেঁচে আছে, ওনাদের আম্মাজানের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। ভাই বোন প্রত্যেকের মধ্যে রহমতের চাদর দিয়ে তুমি আবৃত করে দাও আল্লাহ। মোহাম্মদ মনজুরুল আলম অনেক কষ্ট করে আল্লাহ চাকরি করে, আল্লাহ তার চাকরির মধ্যে প্রমোশন দাও, উপার্জনের মধ্যে বরকত দাও। সব ধরনের বালা মুসিবত থেকে তুমি তোমার আমনা মানে হেফাজত করিও আল্লাহ। বাংলাদেশের প্রতি খাস রহম আর করম নাজিল করো। সাম্প্রতিক সময়ে যারা মারা গেল তাদের প্রত্যেককে তুমি তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, শহীদি মর্যাদা দান করে দাও আল্লাহ। আমার সাথে যারা হাত উঠিয়েছে প্রত্যেকের মনের নেক তামান্না কামনা বাসনা কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা সকলের ভাগ্যে তুমি নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না في الدنيا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته وأرنا وجهه واسقنا من حوزه شربة لا نزمع بعده أبدا আল্লাহ। শেষ পর্যন্ত তোমার দরবারে আগামীকালের প্রোগ্রামের মধ্যে তুমি অফুরন্ত বরকত দাও। উভয় পক্ষে মিলিয়ে মিশে সামনে যত অনুষ্ঠান আছে সুন্দরভাবে শরীয়ত সম্মতভাবে করার তৌফিক দাও আল্লাহ। আজকের আলোচনা ভুল ত্রুটি ক্ষমা করে আমি সহ আমাদের সকলকে বাস্তব জীবনে আমলে দেওয়ার তৌফিক দাও আল্লাহ। এই মসজিদের যিনি মুয়াজ্জিন ছিলেন মরহুম নুরুল হক সাহেব, আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। পরিবার পরিজনের প্রতি খাস রহমার করম নাজিল করিও আল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম হাত উঠিয়েছেন, ওনাদের হকের মধ্যে দোয়ার হাদিয়াকে তুমি মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত উঠাইলো প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো আল্লাহ। আমাদের পরিবার পরিজন সন্তানদের প্রতি খাস রহমার করম নাজিল করো। ربنا تقبل منا في الدنيا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته أرنا وجهه واسقنا من حوزه شربة لا نزمع بعده أبدا وصلى الله تعالى على النبي الكريم وآله وأصحابه وأهل بيته أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.